দেশের মানুষের মতো বিশ্ববাসীও প্রত্যাশা করে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বলে মনে করে বিএনপি। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সাথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এমন আশাবাদ জানানো হয়। এ সময় গোয়েন লুইস জানান, বাংলাদেশে জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দিতে কাজ করছে জাতিসংঘ। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির নীতি নির্ধারকদের সাথে সাক্ষাৎ করতে দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। মেয়াদ শেষে বাংলাদেশ ছাড়ার আগে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে গোয়েন লুইসের অবদানের কথা স্মরণ করে তাকে ধন্যবাদ জানান। পরে সংবাদ সম্মেলনে গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। জাতিসংঘ আশা করে রাজনৈতিক দলগুলো যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করছে তা সফল হবে। As the UN, we're doing what we can to support the Election Commission and to make sure that everything is in place at a technical level to do what we can support the next few months. There is a lot of work that I know all of the political parties have been engaged in terms of building consensus, and I think we're all very much looking forward to that process being taken forward in the coming months and years. বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, রোহিঙ্গা সংকট, বিভিন্ন খাতে জাতিসংঘের সহায়তা নিয়ে আলোচনার কথা জানান তিনি। গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে। এদিকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত ১.৫ দশকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমরা বিএনপি পরিবারের আয়োজনে ফর্মুলা কার্ড তৈরি করে চীনের আন্তর্জাতিক মেলায় অংশ নিতে যাওয়া গাজীপুরের ইসলামী বিশ্ববিদ্যালয় অফ টেকনোলজির শিক্ষার্থীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। যেখানে একদলীয় দুঃশাসন আছে, এক ব্যক্তির শাসন আছে, সেখানে এটাই দেখা যায়। ফ্লাইওভার করে তারা, কিন্তু স্কুল এবং হাসপাতাল তারা তৈরি করে, ওটা ভেঙে ফেলে। আজকে আপনি গ্রামগঞ্জে যাবেন, দেখবেন জীর্ণ দশা স্কুল এবং প্রাইমারি স্কুলগুলো। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান তরুণদের মেধা বিকাশে বিএনপি সব ধরনের সহায়তা করে যাবে বলে জানান বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।